গ্রেপ্তার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন। তার এক সময়ের কথিত গার্লফ্রেন্ড লায়লা আক্তার ফরহাদ, যার বয়স হচ্ছে 48 বছর, তাকে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুন, যার বয়স হচ্ছে 25 বছর, তাকে গ্রেপ্তার করেছে কুমিল্লা পুলিশ। সোমবার রাত 9টার দিকে কুমিল্লা পুলিশ তাকে গ্রেপ্তার করে, একথা জানিয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি। তো কি অপরাধে আসলে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিটেলসে বলা হয়েছে যে মামলা করা হয়েছে। সেই মামলার এজাহারে বলা হয়েছে যে লায়লা আক্তার ফরহাদ, যার বয়স 48 বলেছিলাম, বিশাল বয়সের পার্থক্য। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের রসায়ন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। সর্বশেষ যে প্রিন্স মামুনের পার্লারটা উদ্বোধন করা হয়েছে বা সেলুনটা উদ্বোধন করা হয়েছে, সেখানেও কিন্তু লায়লা গিয়েছিলেন এবং প্রিন্স মামুন এবং লায়লা দুজনেরই কিন্তু প্রশংসা করেছে। মামলার এজাহারে যেটা বলা হয়েছে যে লায়লা আক্তার বলেছেন যে 3 বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিন্স মামুনের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের সম্পর্ক এমন একটা পর্যায়ে গড়ায় যে তারা আসলে একজন আরেকজনকে ভালোবাসা শুরু করে এবং এক পর্যায়ে প্রিন্স মামুন লায়লাকে বলে যে সে তাকে বিয়ে করবে, তার সাথে প্রেম করবে, এবং যার পরিপ্রেক্ষিতে লায়লা মামুনকে তার বাসায় জায়গা দেয় এবং তার সাথে থাকা শুরু করে এবং একই বেডরুম শেয়ার করা শুরু করে। এবং 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে নিয়ে লায়লার বাসায় ওঠে এবং পরবর্তীতে মামুন মা সহ ওই বাসায় বসবাস করা শুরু করে এবং মামুন এবং লায়লা একই বাসায় একই বেডরুম শেয়ার করা শুরু করেন। এরপরে লায়লা বিভিন্ন সময় মামুনকে বলছিল যে তাকে বিয়ে করার জন্য, কিন্তু মামুন তাকে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছিল যে বিয়ে করবে না বা পরবর্তীতে করবে, এরকমভাবে কথা বলছিল। লায়লা যেটা বলেছে, চলতি বছরের 14ই মার্চ মামুন তার শয়নকক্ষে আগের মতো তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এটাই হচ্ছে সর্বশেষ যে ধর্ষণের ঘটনা সেটা। আর পরবর্তীতে বিভিন্ন সময় তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে মারে। এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে লায়লা সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে মামুন নামে মামলা করে এবং যার পরিপ্রেক্ষিতে মামুন আজকে ক্যান্টনমেন্ট থানার মামলায় কুমিল্লায় গ্রেপ্তার হয় এবং এরই পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানার পুলিশ কুমিল্লা যাচ্ছে মামুনকে ঢাকায় আনার জন্য। এটা হচ্ছে মূল ঘটনা। প্রিয় ভিউয়ার্স, আপনারা আসলে কিভাবে দেখছেন? যারা আসলে প্রিন্স মামুনকে চেনেন এবং লায়লাকেও চেনেন, তাদের জন্য আসলে এই ব্যাপারটা কেমন, তারা কমেন্ট করে জানাবেন। কারণ প্রিন্স মামুনের বিশাল একটা ফ্যান বেজ রয়েছে, সেই ফ্যান বেজের পরিপ্রেক্ষিতে লায়লারও কিন্তু একটা ফ্যান বেজ গড়ে উঠেছে। আমরা দেখেছি যে তাদের দুজনেই প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউয়ার রয়েছে। তো আসলে তাদের এই ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ঘটনা কিন্তু সমাজে নেতিবাচক প্রভাব পড়েছে। আপনারা জানেন যে আসলে অসমবয়সী যারা কিনা বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে দীর্ঘদিন বসবাস করছিলেন এবং অনেক সাংবাদিক আমরা দেখেছি যে তাদেরকে প্রশ্ন করেছিলেন যে আসলে আপনারা কি বিয়ে করেছেন কিনা, তারা বিভিন্নভাবে কৌশলে অ্যান্সার দিচ্ছিল যে আমরা আসলে পরবর্তীতে এই ব্যাপারটা জানাবো। আসলে এখন বিষয়টা ক্লিয়ার যে লায়লা আর মামুনের বিয়ে হয়নি, তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একই সাথে একই বেডরুম একই বিছানা শেয়ার করেছিলেন।